গাইছে নাই কুয়া ফাংলাই তোরে মানুষ করা বড় দায় রে ভাই ঠিকও কইছো কোথায় ভাই এই যুগে ফুরুতাই আদৌ কথা বলি সালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম কিতাবা আফজল বেটা বলেন আলহামদুলিল্লাহ চাচা ভালো আছে। আপনারা শরীর কতটা ভালো নি? আমরাও ভালো আছি রে বাবা শুনলাম কলেজে ভর্তি হইছো নাইনি আল্লাহ দোক মা বাবার মুখ উজ্জ্বল করতে হবে ওই এরে শুনো লেখাপড়ার কোনো বিকল্প নাই রে বাবা এরে আতারে ফাতারে যাইও না মন দিয়ে লেখাপড়া করো সুলতান ভাইয়া ডাকাইলা আজকে বলে দলের কমিটি হইতো ও যাওয়া লাগে। ও তো মনে হয় ভুল হতে পাবড়াইল রে ভাই রে শুনো আগে লেখাপড়া শেষ করো বেটা লেখাপড়ার পাশাপাশি যদি তুমি রাজনীতি করাত লাগি যাও যদি রে বা তোমার লেখাপড়াত বেকাত করতে আমারও ইচ্ছা আছিল না চাচা, কিন্তু সুলতান ভাইয়ের কথা না হলে তো বিপদ। আচ্ছা এখন কিতা করতাম? ইকান ঠিক হে বেটা হইলো এখন আমরা গাঁয়ের যুব নেতা মন্তাজালি খেয়ে নাম ধরিয়া মন্তব্য করিও না আমরা রে ভাই নিরীহ মানুষ রাজনীতি করিও না রাজনীতি বুঝিও না সেনে করতা না চাচা, রাজনীতি তো জীবনের একটা অংশ। বাবা রে যার ঘরে বাচ্চে বড়া রাজনীতি করে তারা আমরা ফেট লইয়াও চলতে পারলাম না বেটা ইয়ে মানে আমি আইছি চাচা, আমার দেরি হয়ে যায়। আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম। আচ্ছা ও গোটাই মনে হয় ভালো মানুষের আগুন নষ্ট হয়ে যায় রে বাবা কিলা কিছু না এরে রাজনীতি করা বাদ জিনিস না ভালো জিনিস কিন্তু সুলতানও লাখান নেতার লোকে যদি থাকে নাই তে ভালো সম্ভাবনা নাই আচ্ছা ইটা বাদ দো ও গোটাই ভাই তোমার বুয়ার খবর কি তাতি কইলাম বাইরে ফাটাইতাম গাঁও দেশের পরিস্থিতি রে ভাই ভালো না কইলে তার মা মানে না ওই ডাক্তার নাইলে ইঞ্জিনিয়ার বলে বানাইল তো বালা তো তার মার নিয়ত খারাপ নাই কইলে রে গোটাই ভাই আমার ইগুরে বালা বানাইতাম পারলাম না গেছে কিনু সুলতানের দল ওই বে ওই এখন হাসা কথা কইছ রে মন্তা জালি তোরই খুব বিতলিল কিলাবে তার মাঝে রে ভাই দেখছি আদম খায়দার একটু গাড়তি আছে তোমার লগে কোনো বিয়াদবি করতে নিবা ওইতে কো বাড়িয়ে ইয়া কমল লীলা করিলিম না বে আমার লোকে কথা করছে না ওইলে তার চলাফেরায় বোঝা যায় খুব সুবিধার না না সুবিধার না সুবিধার না ওই লোকটাই ভাই তখন যাইগি আচ্ছা আচ্ছা তাড়াতাড়ি বাক্কা কইলে আচ্ছা যাইরাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওই আমি আগের কমিটিতে জায়গা তুই রেখে দিছে খালি সাধারণ সম্পাদক আর দল নিতে হয়েছে জিও লিডার আফজল রে রাখার কারণ হইল গিয়া আফজল খুব ট্যালেন্টসের আর দলর যে কোনো কাজে সবার আগে থাকে ধরুকা মিছিল মিটিং আর যে কোনো কাজে। ভাই আপনি আমার যে দায়িত্বটা দিছেন আমিও দায়িত্বটা পালন করার চেষ্টা করব। হ্যাঁ রে হাই কেন চেষ্টা করতে আমি নিজে বাইরে হইয়া তোমারও দায়িত্ব দিছি বুঝছো নি আমি পারছি না আমি কাঠ বাটার ওটা দায়িত্ব লইছি। আফজল যেন একটি ভাই আমরা কইবে আমরার মাধ্যমে বাইরে কাছে যাইব। কোনো সুলতান যেহেতু আমার সামনে রাখিয়া কমিটি করছো একটা জিনিস খেয়াল রাখো যাতে আমার বদনাম না হয়। লিডার দলটা আমার দায়িত্বে আছে, আপনি কোনো চিন্তা করবা না, সব ইনফরমেশন আমি আপনারে দিব। রাজু ভাই ও তো ভাই বাহ বাহ আমি বাইরে লইয়া যা তোমরা নো ভাইও আজকে আমরা নতুন কমিটি আইছি আমরা যে দায়িত্ব যার উপরে পড়ছে আমরা সুন্দরভাবে পালন করতাম। তো উমকা উমকা দরকার আছে আপনাদের এই কিতা কই দেখো জরুরি মিটিং হইনো চলে দেখলে না। আর পার্সোনাল কিছু মাথা আছে আপনি উমকা একটু উমকা আলাদা উমকা এই অফলোর সামনে থাকি যে আমারে তুলিয়া লই আইলে কিতা লই আইছো? ভাই কমিটির থেকে আমরা কেউ নাম নাই আর এই পদ পাইতে পারতাম আমি আপনি দিলে আফজল রে এই তুই যে পদ পাইলিতে মাইর করছত কয়টা, জেল খাটছত কয় দিন, হ্যাঁ দলের লাগি কিতা করছত, মারে রেকর্ডটা করছত নি কোনোদিন? ও যে হে পদ পাইছে হে জানোস নি কিতা লাগি, হে ওইলগে খুব ভালো বুয়া আর দলের লাগি বহুত পরিশ্রম করছে, বহুত ডেডিকেশন আছে তার, বহুত ত্যাগ স্বীকার করি আজকে এই পর্যায়ে আইছে। তোমরা কিতা করছো, তুই কিতা করছ, নিজের প্রশ্ন করি দেখ। কিতাবা রমজান সুলতান এটা কিতা কয়? লিডার আমি তো কিছু বুঝলাম। ও বুঝছি কোন আপনি আর জেল না কাটলে পাই না তো যায় না নাইনি হয়েছে যা এখন যা, জরুরি একটা মিটিংও বইছি, পরে আমার লগে মিলিস গিয়া। আচ্ছা ভাই আমি আমার যোগ্যতা অর্জন করি আমি আপনার সামনে আইনি গেলাম। যাও সুলতান তুই তারে কিতা শিক্ষা দিলা, ওখান যদি ওই ছেলেটা উল্টাপাল্টা করে তোর দায়টা কে নিব? লিডার আপনারা যে সময় রাজনীতি করছেন ইটা ঝামেলা আসিল না, এখন আমরা আর ইটা সপ্তাহ টেকল দিয়েও চলা লাগে। আহা লিডার যেহেতু বাইরে দায়িত্ব দিছ তাইলে বাইরে উপরে পড়াশোনাটা রাখো কিতা হবো আমরা সব আছি নি বাইরে লোকে।
কমাই খাইয়া কে মো তুই দেখি বেটা আমার ফুয়ারে ডাকছে কি তইছে আইলাম গো মাই তোমার ফার লগে একটা দরকার তুমি বারে আইলে এখানে গো কিতা দরকার মতোই ভাই কইলাও কিতা হইতাম রে ভাই সেদিন কুরফা সুলতান বে তারে আত দইরা আনলাম রাজনীতি গো এখন মরে চিনে না রে আম্মা আবার এ ফাগলামি শুরু করে দিচ্ছে আচ্ছা খারাপ বেটা এ বেটা তোরে নু কতদিন কইছি যে আমার বাড়িতে এইটা ফসা মার তুই মারতে না আমার ফুয়ারে তুই এটা ব্যাপারে সাতাইতে না কইলে কথা শুনস না সাইরাম গো নিজে একটা দল করতাম আর সুলতানের ক্ষমতাটা আমরা তো নিতাম বুঝছো ও সুটা ভাই ও বললো গঞ্জার ভাতারে মলিয়া কিতা রাজনীতি কাইম করতে থেকে যায়নি ও হঠাৎ ইচ্ছা হ্যাঁ তোমার তার নিজের চৌকের দেখা হ্যাঁ আমি কত বড় একজন থেকে নেতা মতই মিয়া বুঝছো জেল কাটছি 3 বার আচ্ছা 3 বার তুমি জেল খাটছো চেকি নেতা কোন কোন কারণে জেল খাটছো একটু ব্যাখ্যা করে কইবা আইডি পয়লা বার ধরা খাইছি রে বাহিরুন লিয়া 13 মাস জেল কাটছি ও শুনো দলটা দায়ী হইলা হে বেটা ই তো মাদক মামলায় খাটলেবে দলের লাগে কিতা করতো দোকান গো ও তো কই আর বাকি 2 বার গাঞ্জা লইয়া ধরা খাইছি জেল কাটলাম 2 বার দলের লাগে কিতা কম করলাম নি আমি খোসাই তুমি আর মাতানির মানুষ ফিরাই নানি তুমি দেখছো না হে দলের লাগে কত তা করছে দেখছি তো এখনো ঘরের হেনিরা দাদা দলরে ফাতার লগে মিশাইলার কসলাইয়া গিলাম খানের ইকান না ভাই ইকান না আচ্ছা করে খোসাই একটা কথা সুলতান রে রাজনীতি খেয়ে খাইছে আচ্ছা মানলাম তুই এত দরিয়া সুলতানের রাজনীতি খাইছো ওখানে আমার বাড়িতে কিতা লাগিয়ে আইছো তখন চাচা করি হইলে হে দল করতো আইছে আমার ফুয়ারে নেওয়ার এর আগেও হেওলা কয়দিন আইছে আমি তো খালি তোমারে কইছি না তুমি চিন্তা করবাই করি না কইরো না বা হটাইছে না কইরো না আমি যদি ডাক একটা দেই 200 কইনা আমার পিছে একা রইব না তে আমার কিতা নিয়ে এখানে উদারছি করতে ফাটে না 200 ঠান্ডা গুন্ডা দিও এই সুলতানের কিচ্ছু করতে শুন রে মতই আমার এক ফুয়া একমাত্র ফুয়া আমার ফুয়া যদি তোরার দল না থাকে তোরার কোনটা আইতো যাইতো না কিন্তু আমার এগু ফুয়া নষ্ট হয়ে গেলে আমার সপ্তাহ যাইব কিতা মাথো এটি দল মানুষ দরকার কিতারে মারু আমার যাইবি নি আমি তার রাজনীতিত নাই রেবো আমি আমার লেখাপড়া লইয়া ব্যস্ত শুনতে আমার ফুয়া কিতা কইছে আর আমার তুই বেরিয়ে যা ওবা হটাইছা তোমার পুরি সুমিরে জিকাও ও রাস্তার মাঝে সেদিন ওদিন তার দলের হওয়া কিতাবা নাম মনাইয়ে তাইরে খুব ডিস্টার্ব দিছিল ওরে খেয়ে মারলো আমি মতইয়ে বাজাইছি তাইরে আচ্ছা নি বেটি কিতা করছে মনে হয় সুমি তুই দেখি আমার এটা কিচ্ছু কইলে না কি তো হইছিল আম্মা তুমি কোনো টেনশন করো না তেমন কিচ্ছু হইছে না মনাইয়া আমারে বালাবুড়া জিকা রাস্তাত ফাইয়া ওটা কোনো সমস্যা হইলে তারে কইতাম মনাইয়া আব্বারে খুব সম্মান করে আর হে মাঝখানে দিয়ে ইয়া মনাইরে মারি ওরে রাখছে না ও আচ্ছা 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 নেতা মতই এলে শুনো নেতাগিরি করবার আগে একবার জানিও কোন জায়গার নেতাগিরি করায় ইকান জায়গাটা সঠিক না ভুল ওটাই দাদা রে বা আজ খাই মানুষের বালাই করতো না বা বালাই করলে জানো নি কিতা হয় এটা খারাপই হয় ওইসে রে বা যাও কি এখন আর না আব্বা তো মাই খাইলি ভাই বাড়ির বল দেখাই না রে ভাই বাড়ির বল দেখাই না বিচ্ছত নিতে পারে নাইতে পারে না সুলতান রে যে কোনো সময় একটা শিক্ষা দিন দিবানে হাঁটো খবরদার রে ইটা লোকে মিশিস না এটা ভালো মানুষ না হে নি আব্বা তুমি একবার নিশ্চিন্তা থাকো আমি তাতে তার এটা কোনো সুযোগ নাই টানিয়ে তার খন সিরিলে আমি যে সুমি ওইছে তে বাইরে কত সময় বাইতা গরো ওই আমার সেটা বাদ দেবো আই মারো গরে या लास्ट शनिवार तारा करो वो सासी बेटी गरनी মাফ করো গরনিয়া আমি কিতা কিন্নি ও কি বুঝবে বাগো ভাই বেটা লগে কোনো বাত নাই তোমার লগে দরকার আছে ওগো তোমার ভোটার আইডি কার্ড দাও আর টাকা বাচ্চা দাও হ্যাঁ কি আর কাটা কি আর টাকা রে আয় রে বাবা তুমি বুঝো না নি বেটিরে উঠিয়া কইছিলাম বেটির নাম গু গর্ভবতী বাতা তুলিয়া দিতাম ইটা কিতা মাত্র বুড়া করলো কিতার বাতার কিতার জি এটা কিতা মাত্র কই দিয়ে এগো তুমি না নি বাড়িতে আসলাই না আর হ্যাঁ এমন বেড়া বেড়ছে আমারে কার্ড দিতাম আর ওই লগিয়া বুটোর ফটোকপি দিতাম কিতা বলে গর্ভবতী পাতা দেন নানি এর লাগি এর লাগি অত কই তুই আতার বুড়ি বাতাসা তোর মাঝে নাই কোনো নানি দিশা এর লাগি যে তুই ও গর্ভবতী দিলাইতে কাল তুই কোনো বয়স হইছে নি বেঙ্গা বিয়া মালের পুরি বুঝছি ওগো সাসি বেটি হলো মন তাচার মনে কই ইজ্জত দরিদের গর্ভবতী বাতা হুনিয়া তাইলে কাম করো গো সাসি বেটি টাকা বাসো আমারে দৌ যেহেতু কষ্ট করি আইছি আর তোমার নাম আমাকে বিধবা বাতা হারাই দিলাই গুনে তেতা বাটো আছে আজ কি বারে গুলাম বাচ্চা নানি এ খাও কি আজ রাইলা মাতলাম আইলাই আমি এখন মাল্লাম না কুনতা না আমার বউরে দিলাই রে এখন কিতা বিধবা বাতা গুলামের গুলাম এই আল্লাহর আল্লাহ আমি এখন বাচ্চা আছি বে ও বাউনো ও তো বাবালি বাত মাতিও না ও
ওই যে আমরা যে সুন্দরতা বুয়োর গাঁও তান বউ কত বুড়া বেটির বয়সও বেশি বুঝছেন বেটি টাকা 700 আমারে দিয়া বুঝছেন জুড়ে যাতা ইয়া গর্ভবতী বাতা নিছে বেটি ইয়াল্লা ইয়াল্লা এটা কিতা মাতে রে দেশের এমনি উঠাইলি ভাই তোমরা যদি বাচ্চা থাকো না দেশের আর উন্নতি এটা নাই অবগতি ছাড়া ইকুতো আমার বউটা কি আরো বুড়া হবে এরে হুনো মনাইয়ে মানুষের উপকার করিয়া দেন সারা জীবন বুঝছনি আমার ই গার কত বেটিন তোরে জামাই আছে তারপরে দিছি বিধবা বাতা পুরুতা মুরতা নাই তারপরে দিছি গর্ভবতী বাতা বুড়া কি বয়স যে গর্ভবতী বাতা হইয়া দিছি জামাই টাকা অবস্থা যে বিধবা বাতা হইয়া দিছি কোন ভাবে কোন গাঁও দিছি আমি মনে হয় দিছি না পাখন আমার বার্তা কি বাড়িয়ে আরে হয় আমার বার্তা কি বাড়িয়ে না পাখন না পাগল না তার ঘর নেতা বাড়িয়ে গিয়া অগত ও ভাই রে পাওয়ার দেখায় না মনে হয় রে ফোন দিমু 250 হিজরি আইব টালাইলিমু ছিল না তুই চলস না এরে গো রফিকর যে বউ তার নাম তো হারাইছে বয়স্ক বাজাত মনাইয়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কিতা কসবে এদিন বেটির বিয়ে হইলো বয়স হইছে না 30 বছর কিয়ামতের আলামত একবারে কিয়ামতের আলামত একবারে কিয়ামত নিকটবর্তী তুই লইলিলে গর্ভবতী বাতাঙ্গ কারবারির বুড়ি এই বয়স হইতা সময় নিবে তা কিতা মাত্রাইবে তোমরা বেজ্জতর জাত কল চি 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 আরে বাবা অতটা বেড়াইয়া রে আমার তুই না বুঝছিস না আমি এখন দেই আইডি কার্ড 2 টাকা 500 দো বুঝছনি খাইবাই বা মাসে মাসে টাকা পাইবা অন্য জবান খান পড়া বান্ধি জামাইর কথা সারা যে বেটিয়ে ঘরের বাইরের মানুষের লগে লেনদেন করে নানি ই করা জীবনে উন্নতি হয় নাই কেন জানো তুই নি আবার মুসল্লি দেখাস এইগুলো কিতা দিতে তুই এই কিতা দিতে আমি নাই বাড়ি তুই ওগুলো লগে লেনদেন করি লাখ টাকা কিতার বাতাইতে ভাই যাবে একবারে তাবা মারি নানি মুখের মজা কেন সমস্যা কিতা তুমিও যদি খাও মিয়া প্রতি মাসে মাসে 1000 2000 3000 তোমার সমস্যা আমার টাকা দরকার নাই আমি আরাম খাইতাম না কেন বেইমানি মতি আরাম খাই মনাই ভাই গাটে গালো তো ফাইলছি ভাই আমি তো ভাই মারান না হলে বুঝছেন না তো তা মারান কিতা মারান না হলে ওয়ান লাখ গোখারে মাটার করতে রে ভাই ভাই আজকে তোমার আজকে মারান করি আমি নেতই দিতাম সাই ই কাম করিস না আমারে যদি মাটার করিলা তুই জানতে পারতে না বুঝছিস আমি তো নেতার লগন নেতা আমি এখন মিনি নেতা বুঝছিস নি কারণ তো জানি ভাই বুঝছনি ওর তো মানুষ ফাইরাম না করে মারার করাও লাগবে ভাই না ভাই তুই রান্না করিস না ওবে তুই দিকে তো কিতা মাত ওখান নাটা আমি নেতই দেব ভাই ভাই ওখান নাটাইয়া মারতে আমি নেতা লই তো না ভাই ইয়াল্লা রে বাবা আমার কথা কান্তা ভুল লাগে বাসা বুঝ তুই যদি মার্ডার করিয়া যদি নেতা হইতে চাস তাইলে আমরার মারিয়া পারছে না কারণ হচ্ছে কি আমরা পাওয়ার বেশি আমরা তো দলের মানুষটা নি বুঝছিস নি ওটার লাগে আমরা অ্যান্টিবায়োটিক ঔষধ ধরে খান আমরা যদি তুই মারি দে মার্ডার করিলা তাই সারা জীবন তোর কাটাই দিব জেল বুঝা তুই এমন এক মানুষের মার যে মানুষে করে নিরীহ গরিব মানুষ গরিবে করে দেখতে মার ওইগুলো মারলে গিয়ে মামলা করতে পারতো না মনাই চুপ কর তুই কি কামতস আমার ফুয়ারা কইরে তুই ভুল করতো চিন্তা করো না আমার ফুয়ারা হে নষ্ট করে দিত স্যার এই গিলাম বাচ্চা খবর দে তোমার মুখ অফতা কগে সাকুদা মারা তো अंत की बागा की लंबे चाची नानी बाबा रे बाप ने मनता जल्ली डायरेक्ट आटली गुट्टी दिला करिया संकट परी तोरा मुगर ता की के को बुद्धि दिছে রে না তা গুলামার জাল্লাতি কিলেছো বন্ধু বাড়ি গেলে কোনো কোন খারাপই কাম নাই তারা তো বদল আইমু কোন সুবিধা করমু নে তুই ঠিক কইছ এ তো বাড়াইবো আজকে বাইরে রাস্তা কাম নাই মুনে দুয়েল্লা ওমন তাচ্চার মত বার ভাই কি এখন আত্মা তুলে চেবে করিয়া আমারে মারিল তো মার্ডার করিল তো ও ভাই রে আমারে মার্ডার করিস না রে ভাই আমার আশা বড় যখন রইছ কোন তাচ্চা বারগু বেটির কাট আমার করে তো বাবা তার বুঝতি গর্ভবতী বাতা বিধবা বাতা এটা বেটিতে আমি যে মরি যাই তাইলে দেখা হইতা না রে বাবা তারে বা মনাই দৌড় মারে ভূত বাবা দড়ি বা রাখো কি আমার ফুয়াইটা তোমার কোন বাপই কইছে এটা না কুষ্টি মানা কোন বাপই আমি কইতাম হড়া বাড়িটা কি বাকি দেখলি যখন তোর ফুয়াই বাপর লোকে কিলা দিও করলো আরে বা বাড়ি যাইতা না নি খানি বন্ধ সরকারের কইলা তো বাপর কথা মানে না তা কু আমি পয়েন্টর লোকে তাকে কিতা মাত মাতে এগু জন্ম দিছত গছি না মানুষের কোন যা এবার করো তুই আই যাব না আফজল অনেক যুদ্ধ করি তোমার এই কমিটি টানছি অনেকক্ষণ নজর থাকবো তোমার উপরে দুশ্মনগুলোর কাছ থেকে বাঁচিয়ে থাকতোই ভাই আপনি তো বালা করে জানেন আমি খুব নম্র ভদ্র একটা ছেলে কিন্তু আমি আমার প্রয়োজনে কতটুকু হিংস্র হইতাম পারি রনি এবং জনিয়া জানে কিতা বেটা সুলতান এটা কিতা আরম্ভ করলে তোর হাতে আমি সাথে মরতেও পারতাম না নি আম্মা এটা কিতা মতো কিতা হইছে তোমার আজকে বলে তুমি নতুন কমিটি করাত লাগিয়া ঝামেলা করছো ও তোমরা কাছে খবর আছে না নি রাজুর কথা কইরাই দূর এগুর কথা ফালাও এগুলো একটা ফালতু ফুয়া চাচি ভাবি আপনারা কোনো চিন্তা করবা না বাইর কোনো সমস্যা হইব
আমি তো আছি। এই আমি তো আছি কিতা, আমরা নাইনি লোকে, আমরা বাইর লোকে সারাদিন থাকি। শোনা বাবা নুরে বা তোর আল্লাহর দুহাই লাগে এটা দল টল বাদ দে, তোর চিন্তা আমার রাত ঘুম নাই। এরে গো লন্ডন যাইতে হরে কাগজ জমা দিছ, ইটা যদি করো তুমি কোন ঝামেলা ফাঁকাইবা, বাদে যাওয়াটাও বন্ধ হইব। ও এর লাগে বেটি মানুষের লোকে মারতেও ভালো লাগে না। তোমরা খালি ও তো একটা চিন্তা, আমি হইলাম কে দলের এখন প্রধান অবস্থায় আছি, লিডারও আসুন আমার মাথার উপরে, আরো দেখলাম না কত গো আমার পিছে আসুন, তারপরেও তোমরা চিন্তা যায় না আমার লাগে। বাবা রে যায় না মাঝে বইলে আমি খালি তোর লাগে দোয়া করি, এমন কোনো অন্যায় করিস না যাতে মানুষের বদুয়া লাগে। অপি আমার লিয়ে করে যাও, তার মনে হয় প্রেশার বাড়ি গেছে, তুমি যাও রেখো করে যাও। আমার প্রেশার ঠিক আছে, তোমার প্রেশার ঠিক নাই। তুমি কিতা করে তুমি নিজেও জানো না, তোর নসিবতেই তোমার ভালো লাগে না, দেখিও পরে তুমি বিপদ করবে। আবা মা আমার কোন তো হইতো না, খাবো আমার লিয়া, খালি আমার লিয়া চিন্তা করে না। ভাই বাপ বিয়ার শাসি মনে হয় চাই না আপনি যে রাজনীতি করেন। ধুর, তাইলে তোমরা কিচ্ছু জানো না, কিচ্ছু বুঝো না। তারা মনে মনে এমনিও আমার সাপোর্ট দেয়, বুঝলে কতদিন কইছি আমার লোকে যখন মানুষ থাকে কিনো আইতা। আচ্ছা তা তুই এখন যাবি? ভাই আর তোমরাও যাও, বিকালে আমার লোকে একটু দেখা করবি। আসসালামু আলাইকুম। সাবধানে থাকিও তোমরা। ভাই আর কিলা বালা থাকতাম ভাই, রাজনীতির নামে নেতা শুরু করতে সুলতানে। ওই লিডার কিছু বিষয় আমার খানো আর এত যুব সংগঠন হরিয়া নানি যুবক অখলরে নানি আরো বেড়াত হলা আমার সামনে মন্তাদের পরে গেদের মার্ডার না করলে বিলে নেতা হওয়া যায় না। এটা কিতা তুই ওলা কিতা ডাইরেক্ট হই লাগছিনি। ওই বা হসাই ইগে যদি কোনো দুর্ঘটনা ঘটায় তে দায়ী কে? দায়ী তো হে ইলা যদি যুব সমাজকে উলফুলাইয়া দেয় না দিতে তো সমাজ নষ্ট হয়ে যেত। কিতাবা তোদের বাস দুইটা চুকে আটরাই দি। এই দেখ কোনো কিতা মাত্র লাগে ইতো জানোস তাই ওবা সারানো হুনিয়া ইয়ার কিলান বাইর বাস পাতাই হরাই তুমি দেন দুইজনে। খবরদার মনাই আমতাদি মারি একটা লাগাইছ না, তুই তোর ব্যবসা লইতা। তার ব্যবসা তার আবার কি জাত ব্যবসা আমজাদ মিয়া? তারে দিকাও এই আস্তা গার বেটিনদের ঠিকা লইলিছে। লইছি তুই বেটিন যা তুই লাগিও বললা, এরা কত সুবিধা থেকে বঞ্চিত হই, এরা সব দায় দায়িত্ব লইছি মনারে খান তো। ও ভাই 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 ইটা কিতা কত বেটিন তো লোকে খাম তোর কিতা, এটা তো আর শুনলাম না। ওই তো কার্ড লইয়া টেকা লইয়া গর্ভবতী বাতাত বয়স্ক বাতাত বিধবা বাতাত নাম দেই বাইরে কইয়া। ও আচ্ছা 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 আচ্ছা, তা তুই কেন খারাপ না মানুষের উপকার করবি? কিয়র বা টেকা খাইয়া আমতাদি বেটিনদের নাম দিলাইছে। সুন্দর বেটা এখনো বাঁচি আছে, বেটার বোন নাম দিলাইছে বিধবা বাতা। হায় রে বা হায়, বেটা আইজ মরছে না খাইল তো মরবো আনি। ইকানো যদি নাম হারাই 2 পয়সা দিন ভাই সমস্যাটা কিতা? ও তো মন্তাজর বউর নাম হারাইছি। আল্লাহ রে বেটা হলে নি আমার সামনে থাকি না লইলি তো আওয়াজ শয়তান শয়তান। ওবা হলো লম্বা মাত মারছো না, ইনো বে যা মারছো সবটা গিয়া কই বাইরে খালো। সেটা কি আমজাদ জি আপনার কিতা হুকি দিয়া গেল কিনি? ইটা চিন্তা করো না ভাই, খার দৌড় কত কাম ইটা আমার জানা আছে, মনে যাই কি? আচ্ছা চিন্তা করো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা কিতা কোনো ভুল করিস তুই মাইন্ডি বাড়াই না, আমি তো বাদ করতে বলছি না, আমি তো হাঁচা খান হয়েছি। হাঁচা মারতে যদি দুনিয়ায় থেকে যাওয়া লাগে এই মুখে। প্রফেশনাল মানুষ দরকার, আটা ওটা দরকার নাই, যারা দলের লাগি ডেডিকেটেড থাকবো। নেতা খারাপ যাই এবার লিস্ট দিকে মন নামুম রাখলা না। হ্যাঁ তোর নাম রাখতাম কি লাগে? ওই যে মলস হুন এটা ফাতা মলুয়া মানুষ আমার দরকার নাই। আমার দলও ডেডিকেটেড পার্সন দরকার, যারা দলের লাগি ত্যাগ করতে পারবো, যারা দলের লাগি মাইর করতে পারবো, যারা দলের লাগি আগে আগে থাকবো সপ্তাহ। আমরা ত্যাগই নাই, আমরা কিতা ত্যাগ স্বীকার করছি না। ফাতা মলিয়া ত্যাগ করে কিতা করে আমরা তো বুঝি কিতা রে। ঠিক আছে না, ঠিক আছে, ইতারে দরকার নেই আমরা। জি না জি না, তোমরা আমার দরকার নাই। তুই তোর ফাতা মলকে যা। ওই আরে হারাগা উত্তর দিয়ে বাজে উত্তর তো দিলাইলাম, কইলাম তো হুন লিস্ট এবার আমার নাম না এখানে। ভাই লাতমারি ফচ্চা ফরিদ লই। আহা তোমরা গুন্তা করা লাগতো না, আমি তারে 2 কথা কইলে হে এমনিও ঠান্ডা হয়ে যাব। নেতা খামটা কিন্তু ঠিক করলাই না, এই রাজনীতির মাঠে ময়দানে খাইছে। আমি মতই নেই খাইছি রাজনীতি, এত দইরা 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 রাজনীতি খাইছি। আজ আমার মুখের উপরে কিতা কইলা আপনি? এই তুই নি তোর বস কত হইছে? হ্যাঁ তোমরা মাতো কেন? আমি যখন মাতি তোমরা মারতা এখানে। তুই তোর ক্যারেক্টার ঠিক করিলা,
এটা মলামলি বাদ দিলা দেখিস লিস্ট এমনি তোর নাম থাকবো আমি তোর কথা দিলাম ঠিক আছে ক্যারেক্টার আমার ঠিক হয়ে আছে দুই একজন লগে রে বা মারাইতে পারবাই এক সময় মতইমার লগে চামচা হালি হালি থাকতো বুঝছো লগে তুমিও থাকতে এবার স্বীকার করতে পারবাইনি ভাই আপনারা তো সামসা করে দিল ঠান্ডা থাক এখন তার কথা ধরার কোনো যুক্তি নাই তার কোনো দাম আসেনি 2 পয়সার দাম আসেনি তার অনেক হইবে তো মাটো নিয়ে তো তো দুইরা গাইছিলাম রাজনীতি আর বন্ধ নাই আর মুখ দেবলা চলি গেছে আমার সপ্তাহ হইলাম আমি রাজনীতি কিলা তোমার গাইছিলাম কল কৌশল অনেক জিনিস শিখাইছি তুই কি তাই গাইছ এখন তোর অবস্থান কই আর আমার অবস্থান কই ওটা হইছে মতইমার ভুল বুঝছো রাজনীতিক মাটো নিয়ে তোমার ঠিকানিটা রাস্তাঘাট ঠিকানিটা আমার ভুল তোর এগুলোকে মারতাম না মারতাই না কেন অনেক তো আমার খারাপ লাগবো ভাই ওগুলা ফিটে লাই বেশি বাড়ি গেছে ওইসে বাদ দে স্যার স্যার ওবা সুলতান সাহেব পারবাই এখন তো মতইমার কোনটা নাই বুঝছো নি এককালে আসিল বুঝছো দেখে নেব তোমাদের সবাইকে মনে রেখে ওই কিতার মতো মানুষে মারিয়া কিতা তুই নেতা হইতে পারবি না শিকার করতে হইলে রাঘব বল শিকার করতে মারতে হইলে বড় বড় এরারে মারতে হইব তখন মানুষে কইব না ঠিক আছে হে নেতা জয় ভাই ঠিক কইছ মা ও মা আইরা বেটা গয়া কি তো হইছে সিলে বাড়ি মাথা তুলি লিছো কিতা আব্বা কই গেছে তাই তো বাড়ি তাই তুমি একটা দিন কই থাকো খালি একটা দিন করলে আড্ডা দেওয়া থাকো মানে আম্মা মাথা মুথা ঠিক না বুঝছনি মার্ডার একটা না করলে লিস্টে আমার নাম উঠেন না চাচি নেতা কইয়া দিছেন তাই জেলে এবার না গেলে হইতো না ঠিক বাবা রে ইটা দান্দা তুই বাদ দে তুই এক কাম কর বিদেশ জাগিরে ফুট দরকার লাগলে মাইয়ের যা সহ সম্পত্তি আছে সব বেচিয়া বিটা বেচিয়া তোরা বিদেশ পাঠাই কোন দেশে যাইতে খালি খো আম্মা আমি বিদেশে তো যাইতাম না বুঝছনি নেতা হইতাম কাম করি আমার তো বয়স হয়ে গেছে দিনে থেকে তুলি লাই বেটা কিটা তুমি বাবা কই যাও তোমার ফুয়া কিতা পাতের হুন্ডানি খ তোমার বলে দুনিয়া থেকে তুলতে হয় না তাই তো করিয়া গেলাম বাচ্চা খবর দার বালি এইটা কিটা মাছ আজকে কি তোমারে মারি আমি আজকে রাজু আমি নেতা হইতে বড় বাবা মানুষ পাইলাম না আমি মারতাম মন খারে মারতাম তুমি মরি যাও তুমি বাক্কা দিন বাঁচিছো এই রাজু তোর মাথা খারাপ নেই বেটা তুই নেতাই তুই তোর বাপরে বাড়িতে দি বুঝা রে বুঝা গুলামার উপরে বুঝা বিয়ার 11 বছর বাদে নানি দুনিয়ায় তো গুলাম বাচ্চারে আনছি কত কান্দি কুটি কত মাজার গেছি কত মোমবাতি জ্বালাইছি রে বাবা রে কত ফির মুর্শি ডগলার পাতা না কত ফির মুর্শি ডগলার গেছে গেছি এর বাদে গুলাম বাচ্চারে আমি দুনিয়ায় তাই যা নাম ডাকতো নানি আদরের রাজু আর কিতা কই বাপরে বলে দুনিয়ায় তাকে তুই কত বড় হারামি হইছে পুরা চিন্তা করবা বাবা গুলাম বাচ্চা স্বপ্ন কোনটা দেখতো রে 3 গ্লাস পানি খাওয়া করে গিয়া বিসমিল্লাহ কইয়া বাবা মাথায় কাম করে না বুঝছনি নেতা কথা মারার একটা না করলে আমার লিস্টও নাম উঠতো না আমি জেল খাটাও লাগবো তুমি কইয়া দাও আমি খারে মারার করতাম তুই তোর নিজরে মারি গো গুলাম বাচ্চা ইটা কুলাঙ্গার বাসা তাকি নানি না একে বালা হুন্ননি বাতে যা তোর উপায় কিতা বেমরা রে গুলাম বাচ্চা দেশের যে পরিস্থিতি বাস পায়নি বুঝো ইটা কিতা মাথায় মাথায় কাম করে না নাইনি এই তুমি এক কাম করো তুমি এখন যাও কি আমি বেটার কাম লই যাইরাম যাও তুমি যাও 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 গুলাম বাচ্চা তুমি কিতা কাম না আমার তাতে তাকু দিলি গুলাম বাচ্চা রে বারা কো বাচ্চা তুই করে জামিন নেতা কি গো গুলা গাল পাই যাই দেখ রাইনি কিতা কুশিকা দেরু বারা কিছি আল্লাহ আমার ফুয়া কত কিতা নষ্ট হই যান না কিতা আমি ওখান কিতা করতাম ওখান নেতা হইতো করে বাপরে বলে মারিলে তো আমি কই যাইতাম না আল্লাহ কটাইছা ও কটাইছা একুবা বারোবা আমি সুলতান সুলতান নি রে বাবা কিতা বিষয় বা আমার বাড়ি খানো বিষয় তো তোমার ফুয়া ফুড়ি নাকি তাও ওই আমার ফুড়ি আর ফুয়া ওগু বড় ওগু হুরু হ্যাঁ কিতা গোছাছি হুরুতা লইয়া মনে হয় খুব স্বপ্ন দেখায় ওরে বাবা আশা তো করছি ফুরুতাগুন মানুষ বানাইতাম ওইলে ইলা খেনে জিকে রে বাবা কোনো সমস্যা নেই হুরুতার মাথা থাকি ছায়া হরে গেলে গোছাছি বাচ্চাইন খুব অসহায় হয়ে যায় সুলতান কিতা কইছা সেইটা বেটা আমি তো আসলে কোথা বুঝি আর না রে বাজান বাবা তোমার লগে আমার কোনো দুশ্মনী নাকি তা না আমি তোমার কোনো ক্ষতি উতি করছি না তো ইকান জিকা ওখানে বেটা সুলতান ভাই আব্বাই কিন্তু তোমালোকে কোনটা খরচই নিবা ইলা মাত্রা এখানে আমারে তাই কিচ্ছু কইছেন না আর আমারে খোয়ার সাহসও নাই তান এরে গো খাল লোকে কিতা মাতি আইছো কও না কেনে তোমারে যে আমি বারবার না করি যে যেসা মানুষের সামনে যেসা রলে মন্তব্য করিও না হায় রে হায় আমি তো বুঝে উঠতাম পারলাম না আমি খালুকে গীতা পাতলাম আমি তো কোনটা মারছি না এখন
তার বেটার মাথা তো আমি কথা বুঝি না বুটা ওবা মনে হয় সামনে মন্তাজ মালে কিতা মারছো ও আচ্ছা ওখানে আমি তো বাবা তোমার কথা কিন্তু কইছি না আমি কইছি সুস্থ রাজনীতির কথা কেন বা তোমার কিতা মনে হয়নি আমি সুস্থ রাজনীতি করি না আমি কিতা বাদ কোনটা করলাম না কিতা বাবারে আমি একটা কথা কই তোমার চাচার নানি বয়স হয়ে গেছে কুনানো কিতা কইন না কইন নিজেও বুঝই না আমি কথা দিলাম আর লা কিছু মাত্তা নাই তোমার কতদিন না করছি বা ইটা মাত্র যাইতাই না হঠাইছে চা সুস্থ রাজনীতি চাও তো নানি তোমার ফুয়ারে আমার দল দিলেইও সুস্থ রাজনীতি শিখাইয়া দিলেই মনে না রে ভূত আমার ভুল হয়ে গেছে ইটা মাথায় রে আমার ঘরে এটা টানিও না রে বাবু বুঝছো নি সুলতান ভাই আল্লাহর রাস্তায় আব্বারে মাফ করে দাও তাই না কোনোদিন ইতাত মাপতা না দেখিও ওই রে বাবু রে আমার আমি কথা দিলাম জীবনে ইটা মাথার মারতাম না বুঝছো নি ওইলে আমার ফুয়াগুলো ইটা টানিও না রে বাবু হঠাইছে স্যার তোমার এখনো সম্মান দিলাম মনে রাখিও আর নেক্সট টাইম যদি শুনি আমার বিরুদ্ধে কেউ লোকে মাতিছ তো দুনিয়ায় থেকে উঠাই দিব তোমারে কিতা গো আমি তোমারে কইছিলাম না যেটা রাজনীতির ব্যাপারে তুমি কিচ্ছু মাত্তাই না শুনুনি তুমি আমার কথা আমি কিতাও বা মাতলাম আর আমি কিতা হক কথা মাথা ছাড়িতাম সব জায়গা সত্য কথা তুমি কইতাই না আজকে তোমার আমি স্পষ্ট করে কইয়া দিলাম তুমি রাজনীতির কোনো মাত মাতবাই না ওই আব্বা ইতা মাত তুমি সারো আমরা কোন দিন কোন বিপদ আনি আমরা উঠে ফেলাইবা আম্মা গোরাও আয় আরে গোরা আমি বুঝলাম আমি বাদ করতে কইলাম নি এই আমার বাড়িতে এক হিসাবে খুদে গেল কি না তারা লিডারের লোকের মাথা বুঝবে কত বড় ব্যাপার তোর গরুর ব্যাপার আমার বুয়ার মাথা তারাইয়া দিচ্ছে খুব বুদ্ধি ওখান বুয়ায় ভাবছি না বাপরে কোন করিলি তো পাই না তার লাগাল মানে কারো হইছি দেবা এই তোর নেতারে ভাই কিলা ও বা ঠিক করি মাত্র খান লাগে কিলা মাত্রা রে তোমার উপরে কিন্তু বহুত পালিশমেন্ট আছে আমার উপরে পালিশমেন্ট আছে উঙ্গা সামেন্ডা হুয়ান আমার উঠিয়া কত নেতা কই আমি নেতার লাগাল ভাই ওরে মিয়া বকরির এখান বেবে করিও না হলো নেতা লয় কিটা দরকার আমারে কইলা আমিও তো একজন মিনি নেতা তুমি হুশ ঠিক করি মাত্র মন তাচ্ছে রে বুঝরাই না কোন সময় গুরুত্ব গুম করি হলাই তুমি কতজন এখন পর্যন্ত মনে গুম করছেন নিজে কইতে পারে না আমারে কও কিটা দরকার আমার নেতার লগে ও গুলাম বাচ্চা কিটা কুবুদ্ধি দিয়া দিছে সুলতানে আমার বুয়ারে এই গুলাম বাচ্চা গিয়া বাড়িত নু কই আমারে কোন করিলি তো তুমি আসলে একটা ব্যাপার খালি কথায় কথায় গুলাম বাচ্চা উঠি রাখো বুঝছো এর মাঝে আমার নেতার নাম ধরে ধরে রাখো ব্যাপার ভাই শুনো আমার মা তোমার বয়স যখন কত তোমার তো চাইতে হইতে লাগে এখন চাইরো আটত বয়স আইছে বুঝছো নি যেহেতু 2 দিন বাদে মরি যাবে রে বাবা তাইলে ভুয়া গুতার একটা বালা করিয়া গেলাই না কেন তোমার ভুয়া গুতা যদি মার্ডার করি দিত তাইলে তো হে নেতা বনি গেল অনিমা উঙ্গা খানে জল্লাদর জাতো কল তুমদার নানি খালি নানি সব মুজি নানি লারির মাঝে বাড়ি দিয়া দেশটা কিনতে করতো আমার দেশটা নষ্ট করে তোমরা ফাতি নেতা হলে কম বক্তর কম দূর আমি মিনি নেতা বন্ধ করে আল্লাহ দূর আমি হার তোমার পেটটি ছুট্টি যে করে নষ্ট করে ই তাবড়াইয়া আশ্রয় কি জাতর মাত মাতবা হ্যাঁ আমি এখন মিনি নেতা মিয়া একে কোনবা দেব আমার ইজ্জত যাইব শুন তোমার যে ফুয়া তোমার ফুয়ার মাথা যে বুদ্ধি গিয়া হামাইছে বুঝছো নি হে বেটা কিলার নেতা হইতো ই চিন্তা তার রাত গুম নাই তার হানি নাই বুঝছো নি ওখান হে সার নেতা হইতো কিলার ওখান আমার লিডার উঠিয়া কইছেন আমার নেতা উঠিয়া কইছেন তুমি যদি নেতা হইতে চাও তাইলে তো মার্ডার করতে হইব মানুষ গুম করতে হইব ওখান হে উঠিয়া চিন্তাধারা করছে মানুষ মারতো তারপরে তুমি তার বাপ তুমি উঠে বসে তাকিও তার মাথাত কোনো কিছু নাই বুঝছো এখন হে নেতা হইতো চিন্তাটা আছে কোনো মুখে মানুষ মারতে পারে না তাইলে বাপ উঠাই লিব উঠে নেতার খাতার নাম লেখাই লিব এই আল্লাহ তুই আজ পর্যন্ত ও কথা কইরে নি দেখিলে তানি মন্তা জালি লাঠির পাওয়ার কত প্রকার কি এই লাঠি হাত থাকলে এক গার পাওয়ার টাকা একটা দুনিয়ার মানুষ জানো দূর মিয়া বাওয়ালি বাত বন্ধ করো অত পাওয়ার আমারে দেখাইও না বুঝছেন আমি এখন মিনি নেতা যেদিন তোমার টুক দিলাম তুমি আবার মারো বেটাই আমারে মারছো নি বললা বেটাটার ইজনে মারছো বেটাটার ইজন দেখাই মারছো তুই আইও ফেললারি তুই লাত মার লাগে না আমারে তুই জানোস না এ বেটাই আমার লগে রাজনীতি করে কটাই মেয়ে আমার লগে রাজনীতি করে তুই কিতা বেয়াদ দেবে আমার সামনে আবার বেয়াদ দেবে করে চুপ হইছে রে বাবা তুই আর বাতিস না কবিস তুই আমি আর তার লগে একদম করছি ও আমার তো চাপ আমি না তারে ভাইলি না তার লগে অভিযোগ মাতবো না আর তুমি আর বা ডঙ্গন বুঝো না অত বাইলে মাত্রে জালে জিলে সানাসুর বাতি যা মরসাগুর মুখের মাঝে মরসাগুর লাগান মিঠা দিয়া মাত্রে তো আর বেশি ববরতা না গুলাম বাইতেন আনাই নানি গাউটা কি তোমার তান্ডে উত্তর তখন মুখে গিয়া দিলাম আমি মনতা জালি বাবা তোমার যেমন মনে আইলালে পাল দিলে বা বাবা শুনো এক কথা
তুমি যাইতে মরে লইয়া যাই লগে বহুত জরুরি মাথাতে বেটা বুঝছো নি না রে বা তুমি কই দিতাই তোমার লগে আমার দরকার আছে বা আমি তো সাইরাম সুলতান নেতারে ডুবাই যা তোমার সামার আইতা বুঝছো ও মন্তচ্চা তুমি যাও যাও কই দিতা এটা দেখি যে ধরনের বিয়ার দবি যাতে আর মই মুরব্বির লগে না আচ্ছা যাও আসসালামু আলাইকুম আমার নেতই যাই তুই নেতই যাই তুমি আইয়া আমি আমার এখানে লাগতা মার না কইছানি তুমি আইয়া আমার এখানে লাগতা মার নেতার করতো না ধরিস না বুঝছো নেতা না আমি নেতা তুই একটা নেতারে আমি ওলা ডাইরেক্ট ডুবাই দিতাম ওমা আমদাদ মিয়া আমি তো তোমার কাছে ডুয়ার না কোনো দরকার নেই ওটাই ভাই ওমা সেদিন যে তোমার লগে বালা বালি দোকান মাছ মারছিলাম ফানেনি মনে হয় গিয়ে তার লাগাইতো সুলতানের লগে অনেক কিতে হয়েছে তে কি তো হইছে চাচা সুলতানে কি আপনারা মারি দিছে নি আরে বাবা মারি দিত যদি দুঃখ ছিল না ওইলে আমার বউ বাচ্চার সামনে আমার বেইজ্জত করিলছে ইতা কিতা কবা তোমারে বেজ্জত করছে সাহস তো কম নাই ওটাই চাচা তোমারে বাড়িতে ইজ্জত করলো কিছু হইলাই না নি বাবা রে আমরা তো অসহায় নিরীহ মানুষ না সে জন না সে জন কোনো চিন্তা করো না কোটাই ভাই আমি তারে জিগাইবো ব্যাপারটা না ভাই জিকানি যাইও না তোমার লোকে দোকান মাছ মারছি আমি জানতাম পারছি না আমার বাড়িতে গিয়ে বেইজ্জত করিলছে আর এখন যদি তুমি আবার জিকানি যাও আমার বাচ্চাই তোর হতে করিলছে ভালো ওটাই চাচা এক কাম করো থানাত গিয়ে একটা জিডি করো লাভ হইব কি তাতে এখান শুনলে তো আরো আমার জানে মারি লিব বুঝলি পুলিশ কোনো আমার বাড়িতে বইব নি শুনো কোটাই ভাই জিডি ধরাইল থাকলে কেউ যদি তোমারে মারে তাইলে শাস্তি দিতে সহজ হইব আইনে না রে আমি জানি না আইনে তারে শাস্তি দিব ভালো হতো ওইলে আমি কোটাই তো আর ফিরিয়ে আইতাম না দুনিয়া ও গীতা মাতবা কোনো ফটো দিয়ে দেখি তুমি যাও না বাবা রে মরি গেলে তো আমার জান যাইব আর আমি যদি মরি যাই আমার বাচ্চাগুলো অসহায় হয়ে যাবে রে কোটাই ভাই ফোনে আমি কিতা করতাম পারি ও কথা গান কো আমি জানি মিয়া দম দিয়া কি থইতো যদি মান না আছে আমি নিয়ত করছি রে এই গাঁও ছাড়িয়ে যাইব ইটা কিতা মাতবা চাচা গাঁও ছাড়িয়ে যাইতা হই যেখানে জঙ্গলে হরি রইব যেখানে হইলা গৃহী তো রাজনীতি থাকে না কোটাই ভাই পাগলামি কইলো না সব সমস্যার সমাধান হয়ে যাব যাও কি অনেক পারি ওবা আমি তো খেউরে মারছি না বা খেউরে গালিয়েছিও না তো কিও সমাধান এক কাম করো রে বাইতে তার কাম নাই তুমি আমার 60টা পয়সা দিলে আর আমার পিঠা খান রাখিলাম আচ্ছা সারার সময় স্যার ভাইনে ওনে বাড়ির যাও আমি সন্ধ্যা বাজে একবার বাড়ির যাই মনে চল যাই কি অরণ জানো এটা খেউরে মাতি চারে বা আচ্ছা চাচা আসসালামু আলাইকুম দেখলে নি বেটা কিদিন কুরফা সাহস আচ্ছা চাচা রাগ করে না জানাও ভাই রাজুয়া যে হালত লাগাইছে আমার কাছে তো লাগে আর কোনদিন কোন ঘটনা ঘটাই দিব ইটা কিতা বসবে এখন কিতা করতো স্যার একিতা জুড়ে দলগুলো আমার জিত স্যার না কিতা জি না ভাই এ তো মার্ডার করতে স্যার মার্ডার করতো স্যার আচ্ছা তোমরা কিতা ধারণা এ খারে মার্ডার করতে পারে হোসেন ভাই শুনছি খটাই মিয়া নিরাইছে এক গুফুয়া আছে ওগুলো টার্গেট করছে ইন্নালিল্লাহ নিরীহ হটাই মিয়ার পরে তো মারা ষড়যন্ত্র চলে এই খবর তো হটাই মিয়ার হও লাগতো ফটাই মিয়ার পুরো মার্ডার হইলে আমার কিতা অবশ্য দুই একটা মার্ডার না হইলে কর্ম যাওয়া যাইতো না আপনি ঠিকও কইছেন ভাই শোনা বাবা তোর আল্লাহর দোহাই লাগে কোন যা তোর কোন খারাপ কাম করিস না তুই এরে শুনো এটা গ্রিন তো রাজনীতি বন্ধ করো তাহলে কোন দিন কোন বিপদ পড়ায় দূর তোমাদের কতদিন ধরে কইছি কতদিন কইছি আমার কাছে মানুষ থাকলে বাড়ার মানুষ আইলে তুমি দেন বারোই তাই না তারপরেও তুমি দেন বারো কোটাই মিয়ার ভুয়াই ফিরিস্তা চাবাল ই গোটারে তুই এখানে মারাইতে চাই রে এরে যদি দরা খাও তে সারা জীবন জেলা হাঁটাই লাগবো ইকান তুমি বুঝোনি তোমরা রেখে কইলো আমি খটাই মিয়ার ফুয়ারে মারানির চেষ্টা করলাম আমার লগে কি তার কোনো ঝামেলা আসেনি দেখেনে কইলে তোমরা আমি খটাই মিয়ার ফুয়ারে মারাইতাম চাচি ই যে ফুয়ায় খটাই মিয়ার ফুয়ারে মারতো স্যার ইগো আমরা দলও না এগো চাচি আপনি চিন্তা করবা না বাইর লোকে তো আমরা আছি হয় আমার এইটা কোনটায় পাইতো না তুমি এখন করে যাও আমার দলে এটা কোন খারাপের পক্ষে নাই এটা কোন খারাপে করেও না আর এটা সমর্থনও করে না আমরা ফেয়ার রাজনীতি করি পরে কোন বিপদ পড়বে খান্দা কোন কিরানা পাইতে নাই ও আম্মা আপনি খার লগে কিতা মাত্রা তার লগে আমরা জীবনে কোনটা মারতে পারছি নি খারে কিতা বুঝাই রাও কাপড় রাও কপি জি আমার লিয়া করে যাও আমার লিয়া এইটা কোনো ধরনের চিন্তা করিও না যাও তুমিও খেয়াল করি থাকি আফজল জি ভাই এই তোমরা যাও সব কান খোলা রাখি সব পায়ে নজর রাখি মার্ডার উডার রইলে লগালগ আমারে জানাইও ওকে ভাই সমবেদনও তো জানাইতেই বোনা অবশ্যই অবশ্যই যাও ওকে ভাই সালাম আলাইকুম সালাম আলাইকুম যাও সাবধানে থাকবে তোমরা যার জন্য ফেরেশান ছেড়ে যাচ্ছি কুলমান
সফিয়া মন প্রাণ সুখী হইতাম যদি ভাইতাম, ও যদি ভাইতাম। ও বেটি সুমি, দেখ তোর বাপে বুড়া খালো কি রঙের গান লাগাইছে। আম্মা গো, আব্বা গান গেলে তো কি তৈছে দিলাই তুমি গানের 12টা বাজে। ওর কমানো এই তোর মান ভিতরে কোনো তাল লয় কোনটা আছে নি? গান সম্বন্ধে কোনো ধারণা আছে নি? রাফ কাডুর গান সম্পর্কে ধারণা, গানের ধারণা দেখি তুই তো হে পেট্রোল কুড়া কাকে ধরো গরো যে চাউল নাই কোনো খবর আছে? হ্যাঁ কি দা কইবি তা আগে হই যায় না নি? সিলেটে একটা কথা আছে আগিতে বদলা তো কাউ কিনে। ও শুনলেনি বেটি তুই, আমি যে খাইল থেকে কইরাম চাউল করো নাই। আব্বা ইদানিং দেখলাম তোর মাথায় কাম করে না, আমি তো শুনলাম আমার বারবার কইরা চাউল নাই চাউল নাই। কত চিন্তা থাকে গো মাই, আমার হুয়াগুলো খিলা গালা লাগাইতাম আর তোরে খিলা বিয়া দিতাম। দেখছস নি আরম্ভ হয়ে গেছে কি তাইনোর চিন্তা, তখন চিন্তায় তাইনোর প্রেসার বাড়ি যাব। এরে শুনো পুরুতায় তারা রিজেক্ট লইয়াও দুনিয়া তাইছে, তুমি দয়া করে গিয়া পাতো তো দুপুরে রিজেক্ট কান জুগা। ও গোটে চারে বউ কি তবে ও চাচা সর্বনাশ হই যারে বস্তা। সর্বনাশ কি তারে? চাচা আমি সুলতানের বাড়ি থেকে আইলাম, আমার মনে ওর তোমার ফুয়ারে লইয়া তারা কোনো ষড়যন্ত্র করে। ও কি তা তুই? এরে গো আমার ফুয়া কই সুমি, তোর ভাই কই? আম্মা হেতে একটাকে বার হয়ে গেল। ও মানে ভাই কি তো হইছে আমার খাও না একটু। আমি জানি না কবুল ও বা তোমার ফুয়ারে গিয়া তুমি তো আমি দেখি ভাইনি। ওই কি তা গো উবাই লাগলে দেখো না আমার ফুয়া কই? আমার কও মামার কই? আমি কি তা কই তুমি কোন বাজে বার হয়ে গেছে? আমি জানি না। ওয়াল্লাহ আমার ফুয়া কই? কি তো হই বল ওয়াল্লাহ। ওটা এখন মানুষ মিলে দে রে বা মারার কামটা করি তুই রে বাইতা চিন্তা মাথা থেকে ফুরাই দে। ও কিতা কইল তুই মার্ডার না করলে না তুই মুখিলে বেটা আমি তারে মার্ডার করতে মানুষ পাইতে কই। আরে হুনরে বাবা ভাই হল আজকে আমার মাথা নষ্ট, যারেও ভাই মু তারেও খাম লইলি মু। ওই তো হঠাৎ মেয়ের ফোয়াজার ওরে ডাক দে। এ মারু ভাই ওবে কিতাবে রাজু দরকার নি? ওই দরকার আছে ওকে কিতাবে রাজু ডাকলে কেন? তোর তো সাহস কম নাই, তুই আমার নাম ধরে ডাকলে, তুই আমার বাইরে হইয়া ডাকতে তুই আমার নাম ধরে ডাক। ইয়ে তুই আমার বন্ধু মানুষ, সারা জীবনে হ্যালোকে চললাম, আস্তে তোর বাড়ি ডাকতাম মানে। রাজু শাড়ি দে রে বা। এই চুপ, এই সুযোগ আচ্ছা করতাম না। রাজু তুই কিতা করতে চাই রে? কিতা করতাম মানে কিতা হলো রাজু? মাথা হল তোরা ওয়াল্লাহ ই তো মন্তাজের ফুয়া দেখা যায় মার্ডার করে দিতে, তো পটাইতে তার পা লাগে। মার্ডার হয়ে দিছে, আমার চোখের সামনে মার্ডার হয়ে দিছে। ও সে ভয় আছো রে গরম দেখছ সামনে আবার প্রবলেম আচ্ছা তুই দেখছ তার রসিনার অবস্থা চাও ও ফটাইতে রে বো কি জানে বেটা ওটা আমার গো মানুষ গুলো দেখবেন ইয়া মানে ফটাইছে যা কি তা বেটা কি তুই খোঁজতা কেন? ফটাইছে যা মনটা শক্ত করো রে বা। ও তুই তো কিতা খোঁজ মন শক্ত করতাম, তুই কি আমার লোকে কোথা লুকাই রে বাবা? ও তুই তুমি এক কাম করো, এই মুহূর্তে আমার লোকে আও। এই বেটা কই যেতাম আমি চলে যে গেলে আমার পরে দেখো তুই তো কিতা মাথোস? ও বাবা রে আমার লোকে আইলে দেখবা না কি তো হইছে, আর দেরি কইলো না আটক। দেখো যাইবা শুনলা যে আমি যাইতাম কই বেটা এ খোঁজটা কেন কি হইছে? আমার পর কোনো অসুবিধা হইছে নি? আচ্ছা স্যার অশান্তি করিও না। ও মতই ভাই কি তো হইছে হও না কেন? ওরে বাজি কাজি মন্তাজ বেটার পর রাজ্যে রাজ্য কিতা করছে রে বা? মারুফরে মার্ডার করি মাটা ওয়াল্লাহ আমজাদ ভাই এই সুরা বাচ্চা আমার ডাকাতি করি লইছে, তুমি কোনটা শুনছ নি? ও বেটা বাচ্চা তুই এনো আসলে না, তুই তো আসলে না। আমি শুনছি না কারণ আমি ডাকাত আসলাম মানে খোঁজান কি হইছে? ও ভাই রে বা, ও ভাই এইগুলা আমার ভাই আমার ডাকাতি করে লিছে, আমি কইতাম পারলাম না সইতাম পারলাম না, আমার কোন বিপদ আইছে রে বা আমজাদ ভাই, আমি নানি চৌকা ও গুলাম বাচ্চা জাত মিটাইলে রে, তোর জাত মিটাইলে আমারে বাঁচাও রে ভাই। হ্যাঁ মন্তাজ ভাই তারইলা মার রাখেনি কিতা হইছে ঘটনা একটু বুঝাই আকো। ও ভাই বা ও যে হঠাই মিয়ার নানি বাড়ি কে ফুয়া নানি এগুলো জানে মারি লিছে, জানে মারি লিছে বলে মানুষ মারিয়া নেতা হইতো নেতা হইতো নেতা রাখো মন্তাজ ভাই, আমি জানতাম কিলা একটা ঘটনা ঘটবো, কিন্তু
ওটাই বের করিতে পারলিব এটা তো চিন্তাই করতে আল্লাহ আমি তো রে ভাই চিন্তা করতাম পারতি না রে ভাই আমি সুরা বাচ্চারে নিয়া নানি খটাই ভাই রাত দিব কই মু জানে মারিলি তো ইটা নানি কুলাঙ্গার পর আমার দরকার নাই আমার আর দরকার নাই আমার স্বার্থ কই গেছে রে বাবাই আব্বা আমার সাইদো রে বাখন আমি না থাকিও করতাম না আমি এনডিএম কাজ আমি কিনি রে বা আম কইরা ওনে ইন্ডিয়াত পাকি দিতা রাইনি আমজাদ ভাই আমার লগে আরে বাবাই আমি নিউ কভার দেও নাই আচ্ছা আচ্ছা এই সাইন তোমরা যাও আমি ঘটনা দেখে এলাম বিষয়টা কি আচ্ছা 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 আই গেল আমি কি কিতা করতাম ভাই গেল চল না ভাই বাবাই আমার কিতা লাগি যায় ভাই নাইলে মার উপর আত্মা কষ্ট পাইব চাচা আত্মা কষ্ট পাইব নাইলি আমার বুয়া করে যেত মারছে রে বলা আমার বুয়ার আত্মা কষ্ট পাইছে রে ভাই রে আল্লাহ তারে বেশ নসিব করতে রাখা চাচা খান দিও না আমার বুয়ার তো কোনো দোষ আছিল না আমার বুয়াই তো অসুস্থ রাজনীতি ভালো পাইছে না ওটাই ভাই আইতো রে ভাবি আই শান্ত বসাইলে আমার এক বাচ্চা কাছে চাই রে ভাবি আমার কাছে কোনো দুইটা দিল আমার কাছে কোনো দুইটা দিল কোটাই ভাই ও নৌকুটি তোমার নিজের হাতে শাস্তি দই আর উপরে আমার কোনো দাবি নাই আমি কারে শাস্তি দিতাম বলতাম ও বলতাম খালি তোর ভাই তো আমার ভাই কোনো করতে না কোটেছে চাইতা কিতা হবা চাক্ষুষ প্রমাণ আছে রাজ্য যে মারুফে কোন করতে কিতারে বাতস টাকা দেখো তোমরা যত গরম নাই রাজ্য আমার ভাই কোনো করতে না রাজ্য আমার ভাই কোনো করতে না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন খটাইছে সা কেমনে কিতা হইলো বা কে মার্ডার করছে তুই আমার ভাই কোনো করছিস আমি জানি না এই সুলতান আমার ভাই কোনো করছে রাজ্য আমার ভাই কোনো করতে না খটাইছে সা আস্তা গাওর মারছে মাতের রাজুই মারুফরে মারছে আমার এখানে কইরা তুমি এটা কিতাবা সুলতান আজ এটা কিতা দেখি আন্তাজি আমার ভাষা নিয়র লিডার আমি কিতা রাজুরে কইয়া দিছিনি মার্ডার করার লাগি তুই হুকুম দিয়া দিছ আমার পর মার্ডার লাগে তুই তাই আমি হুকুম দিছি এটা কিতা মাতবা আমি তো এটা কোনটা জানিও না কেন জানতে না তুই উস্কাই দিছস না মার্ডার না করলে জেল না করলে না তো দেয় না তুই কইছস না এ মানে লিডার তুই রে বা সুলতান রাজুরে কইতে পারতে যে আগে লেখাপড়া কর বয়স হোক রাজনীতি করবে না কিন্তু তুই কার না কইয়া তুই কোচিং কাটিছ আমার ভুল হয়ে গেছে খটাইছে স্যার আমারে মাফ করে দিলাম কা সব ভুল মাফ পাইলে সমাধান হয় না সুলতান অফিসার আইসুনি আমার বুয়ার খুলি রাজু নাই তারে বাধ্য করা হয়েছে অপরাধ করানির লাগি আপনারা সুলতানরে ধরিয়া লোক এ আমার বুয়ার খুলি